আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফাহামিদাল্লাহ ওয়া আসনা আলাইহি। প্রিয় শ্রোতামণ্ডলী, আশাবাদী আপনারা সকলেই সুস্থ এবং ভালো আছেন, এই দোয়া কামনা করি আল্লাহর দরবারে। আজকে এমন একটা ছোট্ট দোয়া সম্পর্কে আলোচনা করব, যেটা একবার পাঠ করলে আকাশ ও পৃথিবীর মধ্যে ফাঁকা জায়গা নেকিতে পরিপূর্ণ করে দেবেন আল্লাহ, অথবা মিজানের পাল্লাকে ভরে দিবেন। ছোট্ট একটি দোয়া, যেটা মাত্র 1 মিনিটে 40 থেকে 50 বার পাঠ করা যায়। কি সেই দোয়াটি? চলুন রেফারেন্স সহ জেনে নিই। তো সম্মানিত শ্রোতামণ্ডলী, ছোট্ট একটি সামান্য দোয়া, যে দোয়াটি 1 মিনিটের মধ্যে আমরা 50 থেকে 60 বার অথবা 70 বার পর্যন্ত পাঠ করতে পারি। এমন একটি ছোট্ট দোয়া, যে দোয়াটি পাঠ করলে পরে আল্লাহ রাব্বুল আলামিন একবার পাঠ করার পরিবর্তে আকাশ এবং জমিনের মধ্যে যে ফাঁকা জায়গা রয়েছে, সে ফাঁকা জায়গাকে নেকি দিয়ে পরিপূর্ণ করে দেন, অথবা আল্লাহ রাব্বুল আলামিন মিজানের পাল্লাকে পরিপূর্ণ করে দেন নেকির দ্বারাতে। তো চলুন আর দেরি নয়, আমরা জেনে নিই সেই দোয়াটি। আন আবি মালিকিন আল আশআরি قال قال رسول الله صلى الله عليه وسلم الطهر شطر الإيمان والحمد لله تملأ الميزان وسبحان الله والحمد لله تملأان أو تملأ ما بين السماوات والأرض। عن أبي مالك الأشعري, আবি মালিক আশআরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আত-তাহরু শাতরুল ঈমান, পবিত্রতা হচ্ছে ঈমানের অর্ধেক। আলহামদুলিল্লাহি তামলাউল মিজান, আলহামদুলিল্লাহ মিজানকে ভর্তি করে দেয়। আলহামদুলিল্লাহ মিজানকে ভর্তি করে দেয়। ওয়া সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি তামলাআন, এবং সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এই দুটো সব বাক্য 2 মিজান, আও অথবা তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ এবং জমিনের মধ্যে যে ফাঁকা জায়গা রয়েছে, সে ফাঁকা জায়গা পরিপূর্ণ করে দেন আল্লাহ তাআলা নেকির দ্বারাতে। তাহলে ছোট্ট একটি দোয়া, সেটা হচ্ছে কি আলহামদুলিল্লাহ। অপর এক হাদিসে এসছে যে আফজালুদ দোয়া আলহামদুলিল্লাহ, সর্বোত্তম দোয়া হচ্ছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ একবার যদি পাঠ করা যায়, তাহলে পরে মিজানের পাল্লাকে আল্লাহ তাআলা পরিপূর্ণ করে দেবেন নেকির দ্বারাতে। ওয়া সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এই দুটি শব্দ, এই দুটি বাক্য 2 মিজান আল্লাহ তাআলা নেকির দ্বারা পরিপূর্ণ করে দেন, অথবা আকাশ এবং জমিনের মাঝে যে ফাঁকা জায়গা রয়েছে, সে ফাঁকা জায়গাকে আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ করে দেন নেকির দ্বারাতে। সুবহানাল্লাহ। প্রিয় শ্রোতামণ্ডলী, ছোট্ট একটি দোয়া, আমরা হাঁটতে চলতে ফিরতে কাজ করতে আমরা পাঠ করতেই পারি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এই বাক্যগুলো আমরা যদি পাঠ করি, আমাদের এই বাক্যগুলোতে আল্লাহ তাআলা মিজানের পাল্লাকে ভর্তি করে দেবেন নেকির দ্বারাতে। আমরা আলোচ্য হাদিস দ্বারা স্পষ্টভাবে বুঝতে পারলাম যে আলহামদুলিল্লাহ একবার যদি পাঠ করা হয়, তাহলে পরে আল্লাহ রাব্বুল আলামিন মিজানের পাল্লাকে নেকির দ্বারা পরিপূর্ণ করে দেবেন। আর সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ যদি একবার করে বলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, তাহলে 2 মিজান, অথবা আসমান এবং জমিনের মাঝে যে ফাঁকা রয়েছে, সে ফাঁকা জায়গাকে আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ করে দেন। সম্মানিত শ্রোতামণ্ডলী, আপনাদের কাছে বিনীতভাবে রিকোয়েস্ট, আপনারা কাজে কর্মে হাঁটতে চলতে ফিরতে আমরা জিহ্বাকে আমরা ভিজিয়ে রাখবো এই জিকিরের দ্বারা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই সমস্ত জিকির দ্বারা আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে বেশি বেশি স্মরণ করব ইনশাআল্লাহ। এই হাদিসটি পাবেন সহিহ আল মুসলিম, কিতাবুত তাহরাত, অধ্যায় নম্বর 2, পবিত্রতার অধ্যায়, এর প্রথম হাদিস। আমি মুসলিম দিলাম সহিহ মুসলিম অধ্যায়, কিতাবুত তাহরাত, পবিত্রতার অধ্যায়, হাদিস নম্বর 427। সহিহ মুসলিম অধ্যায়, কিতাবুত তাহরাত, পবিত্রতার অধ্যায়,
মণ্ডলী, যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওটি অপর বন্ধুর কাছে শেয়ার করবেন, এবং যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে এরকম ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথেই আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে আল্লাহ তাআলার বেশি বেশি স্মরণ জিকির করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।